উচ্চবিত্তদের নয়, বরং মধ্যবিত্ত ও চাকরিজীবীদের উপর করের বোঝা বাড়বে আইএমএফ এর প্রস্তাবে। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতি ও ক্রয় ক্ষমতার বিচারে আইএমএফ প্রস্তাবিত করমুক্ত আয়ের সীমা বাস্তবসম্মত নয়। ব্যক্তি আয়করের সর্বোচ্চ হারও বাড়ানোর পক্ষে অর্থনীতিবিদরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চলতি অর্থবছরে করমুক্ত আয়ের সীমা পুরুষদের জন্য 3.5 লাখ টাকা, নারী ও প্রবীণদের জন্য 4 লাখ। চাকরিজীবীদের বাড়ি ভাড়া, যাতায়াত ও চিকিৎসা ভাতা বাবদ পাওয়া 4.5 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। সঞ্চয়পত্র সহ এনবিআর নির্ধারিত নানা খাতে বিনিয়োগে মোট আয়ের 0.03% পর্যন্ত কর রেয়াত মেলে। আইএমএফ জানিয়েছে এভাবে আয়করের হিসাব করা যুক্তিসঙ্গত নয়। নানা রকম ছাড় ও রেয়াতের কারণে কর্মকর্তাদের ক্ষমতা বাড়ে, কর ফাঁকির সুযোগ তৈরি হয়। করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা নির্ধারণ করে সব ধরনের রেয়াত ও অব্যাহতি বাতিল করতে এনবিআরকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। গবেষণা সংস্থা সিপিডি বলছে অব্যাহতি ও রেয়াত বাতিল করলে করমুক্ত আয়ের সীমা আরও বাড়াতে হবে, না হলে চাপে পড়বেন কম আয়ের মানুষ। যদিও আইএমএফ এর সাবেক এই কর্মকর্তার মত ভিন্ন। অলরেডি 3.5 কিন্তু বেশি, আমরা সেটাকে 5-এ নিয়ে যাচ্ছি। তারপরে কমপ্লেন করার কিছু নাই, সরকারকে তো পয়সা তো কিছু দিতে হবে। সবাই যদি এক্সাম ক্যাটাগরিতে থেকে যায়, সবাই যদি বেতন ট্যাক্সের বাইরে থেকে যায়, তাহলে করদাতা কে হবে? যারা স্বল্প আয়ের আছেন এবং ওই 1.5 লাখ টাকা বাড়লেও তাদের উপরে ট্যাক্সের চাপটা বাড়বে যদি অন্যগুলোকে নেওয়া হয়। একটা হিসাব করে আমরা কিন্তু তখন তাহলে ট্যাক্স ফ্রি যে ট্যাক্স এক্সাম্পটেড যে ইনকামটা আছে সেটাকে আরেকটু আমরা বাড়াতে পারি। বর্তমানে করমুক্ত আয় সীমার পর 1 লাখ টাকায় কর 5%, পরের 3 লাখে কর 10%। আইএমএফ এর প্রস্তাব করমুক্ত সীমার পর 3 লাখ টাকা পর্যন্ত কর হবে 10%, অর্থাৎ 5%-এর স্তর থাকবে না। যদিও ধনীদের আয়ে অর্থাৎ সর্বোচ্চ কর হার বাড়ানোর প্রস্তাব করেনি আইএমএফ, যা বর্তমানে 25%। বন্টনের ন্যায্যতাও নিশ্চিত করতে চাই। তাহলে তো আমাদেরকে যারা নাকি বেশি আয়ের মানুষ তাদেরকে আমাদের এই ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে। কর্মকর্তারা জানিয়েছেন আইএমএফ এর এসব প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করেছে এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।